নারী রাঁধতেও পারে, নারী গাইতেও পারে, নারী চুলও বাঁধতে পারে। নারীকে আল্লাহ সব ধরনের গুণ দিয়েছে। নারী যেমন অনেক অনেক ভালোবাসতে পারে পুরুষকে, তেমন অনেক অনেক ঘৃণা করতে পারে। নারী তার সর্বোচ্চ দিয়ে একজন পুরুষকে ভালোবাসে। যখন সে সেখানে ভালো থাকে না, তখন তার সর্বোচ্চ দিয়ে ঘৃণা করে। নারীর ভালোবাসাটা পবিত্র, নারীর ভালোবাসা অনেক অনেক সুন্দর। নারীর ভালোবাসা যে পুরুষ বুঝতে পারে না, তার জীবনটাই বৃথা। নারী যাকে অনেক ভালোবাসে, নারী সবকিছু করতে পারে তার জন্য। আমি জানি না কোনো পুরুষ কি কোনো নারীকে সর্বোচ্চ দিয়ে ভালোবাসতে পারে, সেটা জানি না। আর যদি ভালোবাসে, সেটা আমি বিভিন্ন ইতিহাসে দেখেছি, অনেক গল্পের মধ্যে শুনেছি, বাস্তব জীবনে দেখিনি যে কোনো স্বামী কোনো পুরুষ কোনো স্ত্রীকে অনেক ভালোবাসে। এটা দেখতে পাইনি। আমার কাছে মনে হয় যে একজন পুরুষ একজন নারীকে সর্বোচ্চ ভালোবাসা দিলে সেই নারী কখনো সেই পুরুষকে ছেড়ে যায় না। একজন নারী কোনোদিন তার সংসার ছেড়ে দেয় না। একজন নারী কোনোদিন চাইলে তার সংসার ছেড়ে, তার সন্তান ছেড়ে, তার স্বামী ছেড়ে যেতে পারে না। সে যদি বুঝতে পারে আমার স্বামী শুধু আমাকে ভালোবাসে, আমার স্বামী শুধু আমার প্রতি আসক্ত, আমার স্বামী শুধু আমারই, ওই নারী কখনোই তার স্বামীকে ছেড়ে যেতে পারে না। কোনো নারী যদি সর্বোচ্চ দিয়ে তার হাজবেন্ডকে ভালোবাসার পরে, তার স্বামীকে ভালোবাসার পরে বুঝতে পারে যে আমার স্বামী তো আমাকে ভালোবাসে না, আমি যাই কিছু করি সে আমাকে ভালোবাসে না, যখন সে আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারে, কষ্ট পায়, অনেক বুঝাতে থাকে নারী। নারী অনেক ধৈর্য, নারীর এত ধৈর্য, নারীর অনেক ধৈর্য। নারী হুট করে রেগে যায় না, ছট করে সরে যায় না। নারী অনেক ধৈর্যশীল, নারী অনেক ভাবতে থাকে, নারী অনেক বুঝানোর চেষ্টা করে, নারী অনেক ধৈর্য ধারণ করে। যখন দেখি সে আর পারে না, তখনই সে জায়গাটা, সেই স্থানটা ত্যাগ করে। প্রত্যেকটা নারী অল্প ভালোবাসা সন্তুষ্ট হয় না। প্রত্যেকটা নারী চায় যে আমার প্রেমিক, আমার ভালোবাসার মানুষ, আমি যাকে ভালোবাসবো সে শুধু আমাকে ভালোবাসুক, তার হৃদয় জুড়ে, মন জুড়ে শুধু আমিই থাকি। কোনো নারীর ভালোবাসা ব্যতিক্রম না। সব নারী একই রকম ভালোবাসা চায় সব পুরুষ থেকে। পুরুষ কেমন ভালোবাসা চায়? পুরুষ যাকে দেখে তাকেই ভালো লাগে। স্ত্রী থাকা, আমি কিছুদিন আগে একটা লোককে দেখেছি। আমি যে দেশে থাকি, এই দেশে উনি থাকেন। ওনার বয়স আমার বাবার বয়সী, প্রায় 65+। আমার বাবারও 65+ হয়ে গিয়েছে এখন এজ। তো সেই লোকের সাথে আমার যে কোনোভাবে পরিচয় হয়েছে। তো উনি এই দেশে একটা বিয়ে করেছেন। উনি ওনার এই দেশে বিয়ে করেছেন, করার পরে উনি আবার বাংলাদেশে একটা বিয়ে করেছেন। তো ওনার সেই ঘরে কোনো সন্তান হয়নি, কিন্তু ওনার স্ত্রী এখন খুবই মারাত্মকভাবে গুরুতর অসুস্থ, অনেক বাজে একটা রোগে আক্রান্ত, যে উনি বাঁচবেন না আর। তো ওনার ওয়াইফ ওনার সাথে 12-13 বছর সংসার করেছেন, উনি 2টা বিয়ে করেছেন। ওই নারীটা তার যত বছর জীবনের, যতদিন পর্যন্ত তার জীবন ছিল ততদিন পর্যন্ত সে তার হাজবেন্ডকে তো সর্বোচ্চ দিয়ে গিয়েছে, একই সংসার করেছে একই ব্যক্তির সাথে। উনি হসপিটালে, আর ওনার হাজবেন্ড এখান দিয়ে মেয়ে খুঁজতেছে বিয়ে করবে। 65+ একজন বৃদ্ধ লোক। উনি আর কতদিন বাঁচবে? এখন আমাদের দেশের মানুষ কতদিন আর বেঁচে থাকে? 60 বছর, 50 বছর, 40 বছর, 55 বছর, হাইস্ট 70 বছর, তার উপরে বেশি বেঁচে থাকে না, হায়াত পায় না। সো ওই ব্যক্তিটার ওয়াইফ হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। আর তার হাজবেন্ড এখান দিয়ে বিভিন্ন মেয়েদেরকে যাকে দেখে তার সাথেই প্রেম করতে যাচ্ছে, বিয়ে করার জন্য মেয়ে খুঁজতেছে। তো ওনার বয়স 65 বছর। ওনারও তো এটা একটা ভাবার দরকার ছিল যে আমার ওয়াইফ এই জীবন তো আমার জন্য তো অনেক কিছু করেছে,
হ্যাঁ, আমার কোনো সন্তান হয়নি, আমার ওয়াইফ অনেক রোগে আক্রান্ত হতেই পারে। মানুষ যে অন্যায় করলে, খারাপ কাজ করলেই যে বড় বড় রোগে আক্রান্ত হয় তা না, অনেক মানুষের অনেক বড় রোগে আক্রান্ত হয়ে যায়, আল্লাহই ভালো জানেন সেটা। তো অনেক ব্যক্তি আছে যে খুব জীবনযাপন খুবই সুন্দরভাবে করেছেন। আপনারা হচ্ছে যে খেলোয়াড় তামিমকে দেখতে পারেন, তাদের জীবন তো খুবই সুন্দরভাবে শৃঙ্খলার মধ্যেই ছিল, কত বড় একটা স্ট্রোক করলো। সো আসলে মানুষের জীবন কখন কি হবে সেটা একমাত্র আল্লাহই জানে। সো একজন স্বামী, একজন স্ত্রী যখন অসুস্থ হয়ে যায় তখন সর্বোচ্চ মানে তার মন প্রাণ শুধু চায় তার স্বামী যেন তার পাশে থাকে। আইসিইউর মধ্যে একজন মেয়ে, সেখানে তার স্বামী হচ্ছে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সেকেন্ড ফেক আইডি যে কোনো নারীকে দেখে উনি বিয়ে করতে যায়, মেয়ে দেখতেছে বিয়ের জন্য। ইভেন উনি হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে প্রস্তাব দিচ্ছে, যাকে দেখে তাকেই প্রস্তাব দিচ্ছে উনি বিয়ে করবে, মেয়ে দেখতেছে বিয়ের জন্য। তখন ওনাকে প্রশ্ন করা হলে উনি বলে যে আমার ওয়াইফ আইসিইউতে আছে, যে কোনো মুহূর্তে মরে যেতে পারে। তো উনি ওনার জীবন নিয়ে নিজের জীবনের তো মানে নিজের জীবনের জন্য এগিয়ে যাচ্ছে, বিয়ে করতে হবে, বাঁচতে হবে, সামনের দিকে চলতে হবে। ভাই উনি আইসিইউতে, আপনি ওনার পাশে থাকেন, আপনি ওনার সাথে একটু ভালো সময় কাটান। ওনার যদি হায়াত না থাকে উনি তো পৃথিবী ছেড়ে ত্যাগ করে চলেই যাবেন। তার পাশে থাকেন, তার পাশে বসেন, তাকে মাথায় হাত বুলিয়ে দেন, তাকে ভালোবাসেন। আপনার জীবনে যদি বিয়ে থাকে, আপনার যদি সংসার করতে হয় করবেন। এই ব্যক্তিটা তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এখনই কেন আপনার বিয়ে করতে হবে ওনাকে হসপিটালে রেখে? পুরুষ কি এমনই হয়? পুরুষ জাতি কি এমনই যে ওয়াইফ যতক্ষণ পর্যন্ত তার পাশে বেডে থাকে, বেড থেকে চলে গেলে আর ওয়াইফকে ভালো লাগে না, আরেকজনকে ভালো লাগে। কাজের বুয়াদের সাথেও ওনারা হচ্ছে যে পুরুষ রিলেশন করতে ছাড়েন না। আমি সব পুরুষকে বলবো না, সব পুরুষ যদি এরকম পৃথিবীতে হয় তাহলে আমার মা কি করে আমার বাবার সাথে 30 বছর সংসার করেছে, 40 বছর সংসার করেছে। তো সব পুরুষ না, কিন্তু আসলে কিছু পুরুষের কর্মকাণ্ড দেখে পুরুষ জাতি থেকে ভালো লাগা উঠে যায়, মন উঠে যায়। কিন্তু এখনকার ইয়াং জেনারেশনের ছেলেগুলো অনেক অনেক ভালো, অনেক অনেক সুন্দর কথাবার্তা, দেন হচ্ছে তাদের চিন্তা ভাবনা, যাকে ভালোবাসে, হনেস্ট ভালোবাসে, তাকে নিয়েই জীবনযাপন করতে চায়। কিন্তু বেশিরভাগ মিডল ক্লাসের আগের যে পুরুষগুলো আসলে তারা কেন যেন এরকম চিন্তা ভাবনা তাদের ভালো লাগে না। তো ওই আপুটার কথা আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্য, আসলে উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর ওনার স্বামী হচ্ছে এখান দিয়ে মেয়ে খুঁজতেছে বিয়ে করার জন্য। এটা আসলে এত বেশি কষ্টদায়ক, এত বেশি কষ্টের। পুরুষ নারী ছাড়া থাকতে পারে না কখনো, একটা সেকেন্ড, একটা মিনিট পুরুষ নারী ছাড়া থাকতে পারে না। আপনারা সর্বোচ্চ নারীকে ভালোবাসেন, কোনো নারী কখনো ভালোবাসা পেলে কোনো পুরুষকে ছেড়ে যায় না, সম্মান পেলে। এই পৃথিবী সবার কাছে আপনি একজন নারী অসম্মানিত হতে রাজি আছে যদি তার স্বামী তার পাশে থাকে। এই পৃথিবীতে সবাই একজন নারীকে যদি অপমান করে, অপদস্থ করে, তার স্বামী যদি এসে বলে যে আপনি আমার ওয়াইফকে বলার কে, আপনারা কেন বলবেন? আমার ওয়াইফকে আমি শাসন করবো, আমি আমার ওয়াইফকে বলবো, আপনারা কে বলার? যদি এই কথাটা বলে তাহলে ওই ওয়াইফ কখনো হাজবেন্ডকে ছেড়ে যায় না। কিছু কিছু হাজবেন্ড আছে পৃথিবীর সবার কাছে ওয়াইফকে ছোট করে রাখে, সবার কাছে অসম্মানিত করে রাখে। ওই ওয়াইফের আর কিছু করার থাকে না, হাজবেন্ডকে ছেড়ে চলে যেতেই হয়। সো নারীর ভালোবাসা পেতে ভাগ্য লাগে, নারীকে বুঝতে শিখুন, নারীকে অনেক অনেক ভালোবাসুন।